ইহুদিদের কবর ভাঙ্গা নিয়ে মাসালা লাগায় ওলিদের পক্ষে। হাস্যকর হাস্যকর। এজন্য বাবা, যারা শরীয়তের বিরুদ্ধে কাজ করে তাদেরকে ধরেন, কিন্তু সব জায়গায় যা পাকনামি করলে কিন্তু হবে না। এজন্য বাবা, আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে, ওলিদের কাছে যাইতে হবে। এই দেহরে একটা খোরাক আছে, এই খোরাকও আমাদের জানতে হবে, নিতে হবে। এজন্য বাবা, এই দুনিয়া কিন্তু থাকতে পারবো না। এই দুনিয়ায় আজকে যে আমি এখানে কথা বলতেছি, 1 মিনিট পর যে আমার মুখ দিয়ে সাউন্ড বের হবে, তার কি গ্যারান্টি আছে? দিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বারি বারি করার মন, এবারে তো তোমার না। বারি বারি করার মন, এবারে তো তোমার না। আসল বাড়ি যাইতে হবে, মাটি হবে বিছানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, সকালে মন থেকে বলি, সকালে বলি, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়াল নবী?
আমাদেরকে সারিয়া কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে সারিয়া अपने बिने की लब হবে এ ধরাতে বচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মান ফি قلبي غير الله حسبي ربي جل الله من في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله 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 এ তোমরা পড়ো না কেন জোরে পড়ো আল্লাহ 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 Allah 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 tu hi hamare dakar banda tu hi hamare dak Allah 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 tu hi hamare डकर बंदा तू ही हमारे डाक अल्लाह 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 डकल पार गुना मब हबे डकल पार गुना मब हबे तू ही हमारे डाक तू ही हमारे डकर बंदा तू ही हमारे डाक अल्लाह 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 ओह मन पगला रे डुबलो बहला देखना चाहिए अल्लाह 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 पर पर डक पारिल जाबे रे मन के लैया डुबलो बहला देखना चाहिए अल्लाह 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 जैदन काजी हाबे जर्रा जर्रा हे शबलई बे अल्लाह जैदन काजी हाबे जर्रा जर्रा हे शबलई बे शहीदन तुम्हें के पर करबे शहीदन तुम्हें के ताराबे
মোহাম্মদ রাসূল আঁখে রাতে পার হবি তুই পৌঁছে রাতের পুল আল্লাহ 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 চুলার থেকেও চিকন হবে হীরার থেকেও ধারি হবে শহীদিন তোমায় কে পার করবে শহীদিন তোমায় কে পার করবে মোহাম্মদ রাসূল আঁখে রাতে পার হবি তুই পৌঁছে রাতের পুল আল্লাহ 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 ওহমন পগলা রে ডুবলো বহলা দেখনা চাহিয়া আল্লাহ 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 শানদার জীবন হেলাই খেলাই পার করিতে চলে নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করে রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না ডুবলো বেহলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আল্লাহ রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জান্নাতুল বাকির মধ্যে বসার মতো তৌফিক দান করেছেন। এই জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জিকির এবং আল্লাহ রব্বুল আলামিনের শানে জিকির এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করতে পেরেছি, এজন্য সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠান কি প্রতিদিন আসবে? কথা বলেন, আসবে? এই অনুষ্ঠান প্রতিদিন যেরকম আসবে না, ঠিক তেমনি আমাদের সময় থেকে একটা মিনিট চলে গেলে সেই সময় কিন্তু আর ফিরে আসবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন খুশি হয়ে না বেজার হয়ে। আজকে যে মাহফিলটা দিয়েছেন আমাদের নিজাম ভাই, তিনি আমাদের কল্যাণের জন্য দিয়েছেন না অকল্যাণের জন্য দিয়েছেন? সে এই মাহফিলের আয়োজন করেছেন। আজকে আমরা এখানে কিছু কথা বলবো, দোয়া করব, জিকির করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমার দুনিয়াতে যে স্থানে যে জায়গায় রসুলের উপর দুরূদ পাঠ করা হয় এবং আমার শানে জিকির করা হয়, আমি ওই জায়গাটাকে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা দিয়ে ভরে দেই। সকল সুবহানাল্লাহ। তাহলে রহমতের ভিতরে আসি না রহমতের বাইরা? আর যারা এদিক সেদিক আসি, আমরা সকলেই রহমতের ভিতরে চলে আসি। কারণ এই রহমত প্রতিদিন পাওয়া যাবে, আর প্রতিদিন পাওয়া গেলেও সকলের কপালে কিন্তু নসিব হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আনছেন এবং যারা আসেন নাই, যদি নিয়ত করে, আল্লাহ বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার যেই বান্দা খাঁটি দিলে ইখলাসের সাথে নিয়ত করবে, আমি ওই বান্দার নিয়ত অবশ্যই অবশ্যই পূরণ করব। সকল সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করার দরকার আছে কিনা? নিয়ত না করলে কিন্তু আসা যায় না বাবা।
আমরা এখানে আসছি দুটা কথা শুনবো, জিকির করব, এরকম মাহফিল আমার জানা মতে এলাকায় হয় নাই। এ বাবুরা কথা বলো না। এরকম মাহফিল, এরকম রহমতের মাহফিল সব জায়গায় হয় না। আজকাল মাহফিল হয় টাকার মাহফিল, মাহফিল হয় কালেকশনের মাহফিল, কিন্তু এরকম ওলি আউলিয়াদের মাহফিল আজকাল খুব কমই হয়। এজন্য এত বড় সুযোগ, এত বড় সুবিধা থাকা সত্ত্বেও যারা এই গ্রামের মধ্যে যারা যেসব বাবারা মিস করবে, মনে করবেন যে জীবন থেকে সব থেকে বড় একটা জিনিস মিস করলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি দুনিয়াতে ওলি পাঠাইছি, যে ওলি যারা আমার জাতের সাথে মিশে গেছেন। কি করেছেন? যারা আল্লাহর সিফাতের সাথে মিশে গেছেন, আমি তাদেরকে পাঠাইছি উম্মতি মুহাম্মাদীদেরকে গুনাহ থেকে এবং জাহান্নাম থেকে নাজাতের রাস্তা খোঁজার জন্য। আজকে যে মাহফিল খাজা বাবা দৌলতপুরি রহমতুল্লাহ আলাই তেনার মরিদান আজকে মাহফিল দিয়েছেন, এটা এই এলাকাবাসীর জন্য একটা রহমত, এলাকাবাসীর জন্য একটা বরকত। আল্লাহ বলেন, যত দূর পর্যন্ত আমার জিকিরের আওয়াজ যায়, যত দূর পর্যন্ত আমার রসুলের শানে দুরূদের আওয়াজ যায়, আমি এর ভিতরে যত কবর আছে আল্লাহ আমি সকল কবরের আযাবগুলো মাফ করে দিই। সকল সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ আফসোস, আমরা দুনিয়ার মানুষ বুঝি না। আমরা ওলিদের বিরুদ্ধে কথা বলি, আমরা পীরদের বিরুদ্ধে কথা বলি। কোন পীরদের বিরুদ্ধে কথা বলা যাবে? যারা ভণ্ড, যারা শয়তান, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে, কিন্তু হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলা যাবে না। আন্তাসে কথা বলা যাবে না, যাচাই বাছাই বলে যাচাই বাছাই করে কথা বলতে হবে। আমরা এলাকার ভিতরে যদি মসজিদ থাকে, এই মসজিদে কি সবাই নামাজ পড়ে? পড়ে? সবাই কিন্তু নামাজ পড়ে না, কিন্তু মসজিদ করা হয়েছে সারা এলাকাবাসীর জন্য, ঠিক কিনা? ঠিক হক্কানি ওলিরা আছে সারা দেশে, কিন্তু আমরা কানার দল খুঁজে পাই না। ওই এক ভণ্ডরে ধরি, নামাজ লাগে না, রোজা লাগে না, সিগারেট খায়, বিড়ি খায়, গাঞ্জা খায়, ওডির পিছনেই দৌড় পারি। কিন্তু যেখানে গেলে আল্লাহর রসুলের সুন্নাতকে কায়েম করা যায়, যেখানে গেলে আল্লাহর হাবিবের দিদার পাওয়া যায়, যেখানে গেলে নামাজ পড়া লাগে, যেখানে গেলে পবিত্রতা থাকতে হয়, সেই জায়গায় কিন্তু আমরা যাইতে চাই না। এটা কি মাস চলে? মহরম। কয়দিন আগে আমরা মহরম পালন করছি না? এই মহরম হলো সুখের মাস। কিসের মাস? আপনার বাবা যদি মারা যায়, আপনি কি নাচবেন না কানবেন? কথা বলেন। তাহলে কাদার মাসে যদি আপনি উল্টাপাল্টা কাজ করেন, তাহলে সেটা কি গ্রহণযোগ্য হবে? সে কি আহলে বায়াত গ্রহণ করলে মানা যাবে? ঠিক আমাদের সমাজে, আমাদের এলাকায় এরকম কিছু লোক আছে যারা আহলে বায়াতের নাম করে এই ভণ্ডামিগুলো করে যায়। যেখানে মাওলা আলী এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও নিষেধ করে গেছেন যে আমি তো শহীদ হয়ে যাব, আমি শহীদ হওয়ার পর এমন কোনো কাজ করো না যেটা ইসলাম এবং আমার রসুলের বিরুদ্ধে যায়। কিন্তু আমরা মানি না। আমরা ইয়াজিদের দলের মধ্যে যোগ দিয়ে দিছি, কিন্তু আমরা নিজেরাও জানি না। আমাদের সন্তানদেরকে পাঠিয়ে দিতেছি, কিন্তু আমাদের খোঁজ নাই এই সন্তানটা এই জায়গায় যায় কি করতেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে, আল্লাহ বলতেছেন যে আমাকে পাইতে চায় সে যেন আমার রসুলকে ভালোবাসে। কাকে? আমার হাবিবকে যেন ভালোবাসে। আবার হাবিব বলতেছেন যে আমাকে ভালোবাসতে চাও, যদি আমাকে পাইতে চাও, তাহলে আমার আহলে বায়াতকে ভালোবাসো। কাকে? আহলে বায়াতকে। আবার আহলে বায়াত বলতেছেন যদি আমাদেরকে খুঁজে পাইতে চাও, তাহলে হক্কানি ওলিদের কাছে চলে যাও। হক্কানি ওলি ছাড়া, বায়াত হওয়া ছাড়া পশ্চিম কালেও তুমি জান্নাত পাইবা না, রসুলকেও পাইবা না। যদি কেউ কয় যে আহলে বায়াতের কে ভালোবাসা না নিয়ে কেউ যদি আমি স্বপ্নে রসুলকে দেখছি,
মনে করেন আপনার শয়তান নিয়ে দেখছি। আহলে বায়াতের ভালোবাসা যার ভিতরে না থাকবে সে কখনোই রসুলকে দেখতে পারবে। তাহলে ভালোবাসা কার আনতে হবে, ভালোবাসা কাকে বলে আমরা সেটাই জানি না। যাই মসজিদে, মন চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, না এলে শুক্রবার দিন 1 ওয়াক্ত যায় পড়ি, দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। যদি ওই হুজুরে মসজিদে 2 কথা কইছে, ওই দরবার ভালো না, ওই দরবার ভালো না, আমরাও লেগে গেছি, আমরাও ওই হুজুরের পিছনে লাগে গেছে, না হুজুর তো ঠিকই কইছে, ওই দরবার তো ভালো না। আজকাল পীররা ভণ্ডামি শুরু করছে। কিন্তু বাবা তুমি যে আন্দাজে একটা কথা বলো, ওই কথা যখন তুমি যাচাই না করে যখন কথা বলবা, সাথে সাথে তোমার ঈমান চলে যাবে। সকল বলি নাউজুবিল্লাহ। এমন ইমাম আছে না, আসেনি, যারা ওলিদের বিরুদ্ধে কথা বলে, আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে, আবার তারা বলে আমরা মুসলমান। এরা হলো লিবাসদারি শয়তান। শয়তান কিন্তু অনেক রূপ নিতে পারে, শয়তান কিন্তু দরবেশও সাজতে পারে, জানেননি? শয়তান এমন দরবেশ সাজবে আপনি মনে করবেন যে যেমন পৃথিবীর সবচেয়ে বড় ওলিয়াই আমার সামনে দাঁড়াইছে। ঠিক এমনও দরবেশ বাংলার জমিনে কিছু কিছু জায়গায় আছে, ইয়া বড় জুব্বা পরে, মাথায় পাগড়ি 6-7টা পেঁচায়, আবার টুকটুক করে এমন ওয়াজ করে মানুষের ভিতর থেকে ঈমানকে নষ্ট করে দেয়। সকলে বলি নাউজুবিল্লাহ। এই ধরনের আলেম থেকে, এই ধরনের মোল্লাদের থেকে সাবধান থাকতে হবে। আপনাদের এলাকায় কি মিলাদ নাই? একটু কথা বলেন, আপনাদের এলাকায় মিলাদ নাই? আমার তো মনে হয় নাই। যদি মিলাদই থাকতো, যখন দুরূদ পড়লাম আপনাদের মুখটা তো সাউন্ড বেরেলো না। খিদা লাগছে নি? ও দরদিরা, খিদা লাগছে? যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার রসুলের শানে যে দুরূদ পাঠ করবে তার উপর আমি আল্লাহ 10 বার রহমত নাজিল করি। কয়বার? তাহলে দুরূদ পড়তে কষ্ট কি বাবা? বাবুরা তোমরা শয়তানি করো না। দুরূদ পড়তে যদি কষ্ট লাগে, যদি জিকির করতে কষ্ট লাগে, বুঝতে হবে তোমার ভিতরে ঈমান আর নাই বাবা। ঈমান একবারেই দুর্বল হয়ে গেছে। তুমি যতই নামাজ পড়ো না কেন, তুমি যতই আল্লাহ আল্লাহ করো না কেন, যদি তোমার ভিতর থেকে জিকির না উঠাইতে পারো, ভিতর থেকে যদি জিকিরকে না জাগ্রত করতে পারো, ভিতর থেকে যদি রসুলের প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ না পড়তে পারো, যতই তুমি কপাল ঠেকাও না কেন, তোমার নামাজ কিন্তু বান্দা কবুল হবে না। নামাজে দাঁড়ায় চিন্তা করো, দোকান আছে কয়টা ব্যবসা হইলো, সুদে কয়টা লাগাইলাম, ঘুষ কয়টা খাইলাম, ওইটা কিন্তু নামাজ না। এজন্যই তো বলছে বাবা, যদি সঠিকভাবে নামাজ পড়তে চাও, যদি সঠিকভাবে জান্নাতে যাইতে চাও, তাহলে আহলে বায়াতের হাত ধরে বায়াত গ্রহণ করো। আর যতক্ষণ পর্যন্ত তুমি বায়াত গ্রহণ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত বাবা তুমি একজন খাঁটি মুসলমান হওয়া তোমার দ্বারা সম্ভব না। এতে যে যাই বলুক, যে যাই বলুক, কথা কি কষ্ট পান নাকি? কে কি বলল এটা শোনার দরকার নাই। ইসলাম কি বলে, হাদিসে কি বলে, কোরআনে কি বলে, এটা হলো 1 নম্বর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আমার ওলির বিরুদ্ধে কথা বলবে, যে আমার আহলে বায়াত রাসূলের বিরুদ্ধে কথা বলবে, যে ওলিদের বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করলাম। এই আল্লাহর সাথে কি নমরুদ পারছিল নাকি? নমরুদকে যুদ্ধ করে পারছিল? সামান্য একটা মশায় নমরুদকে শেষ করে দিছে। আর তুমি আমি কি, যে নমরুদ আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছিল আল্লাহকে আমি শেষ করে দেব, সে নমরুদটা সামান্য একটা মশা, ন্যাংরা মশায় নমরুদের মাথার ভিতরে যায় জুতার বাড়ি খাইতে খাইতে শেষ পর্যন্ত মারা গেছে। আর তুমি আমি তো সামান্য একটা নেবিসিবি মানুষ, একজনে দলে চিৎকাইতে পটাং হয়ে যাবা। এজন্য ওলিদের বিরুদ্ধে কথা বলার আগে 100 বার ভাবা দরকার যে কার বিরুদ্ধে কথা বলতেছি।
এজন্য বাবা দেশে মিলাদ, মিলাদ অর্থ কি এটা আমাদের জানা দরকার আছে না? মিলাদ অর্থ কি? অনেকে করে মিলাদ অর্থ মিলাদ পড়া যাবে না, কি করা যাবে না? মিলাদ পড়া বেদাত। এরা চশমায় লাগাইছে বেদাতের, এরা কি লাগাইছে? চশমায় লাগাইছে বেদাতের। ওরা যায় দেখবো হেডেই বেদাত। ও যদি একজন ভালো খাইতে দেয় কবে এটা বেদাত, ও যদি একজন ভালো পোশাক পরছে কবে বেদাত। মানে ও চশমায় লাগাইছে ভালো, বেদাতের চশমা। এজন্য বলে মিলাদ নাই, মিলাদ পড়া বেদাত। জুতা দাবাইরে সোজা করে দেন। মিলাদ অর্থ রসুলের সম্মান গাওয়া, রসুলের মহব্বত, রসুলের কাহিনী বলা। এই মিলাদকে তুমি বেদাত বলো, তা তো তোমার ইমানই নাই। এজন্য বাবা মিলাদ প্রতিষ্ঠিত করতে হবে। দোয়া, আদোয়া মুখুল ইবাদা, সকল ইবাদতের ইবাদত হলো দোয়া। দোয়া ছাড়া কোনো ইবাদত কবুল হবে? নামাজের পর দোয়া নাই, বাপ মরছে দোয়া নাই, হ্যাঁ দোয়া করা লাগবো না। ওরা তোর বাপ মা দোয়া না করলে তো আলিম হইতি না। তোর বাপ মা দোয়া না করলে তো তুই ভালো মতো পড়ালেও করতে পারতি না, দোয়া এলো করতে। এজন্য বাবা এসব কথা যারা বলে, এই সাধারণ মানুষ মুরব্বী বুঝে না, দিন রাত 24 ঘন্টা কামলা দিয়ে খায়, তাগো যা বুঝায় ওই বেড়ারা মূর্খর মতো তাই বুঝে যায়। দোষ তো ওই বেড়ার না, দোষ ওই বেড়ার। দোষ হলো আমাদের মতো কিছু এই চশমা লাগাই না মোল্লাগো, বেদাতের চশমা লাগাই না মোল্লাদের। একদিন জিব্রাইল আলাইহিস সালাম রসুলের দরবারে আসলেন। কই আসলেন? আল্লাহর ওহী নিয়ে রসুলের পাকের দরবারে হুজরাখানায় এসে বসলেন। এই মুহূর্তে খাতুনে জান্নাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আপনার সামনে যে বৈশা আছে তিনি কে? তখন বললেন তিনি জিব্রাইল আলাইহিস সালাম। কে? আল্লাহর যে আমার কাছে ওহী নিয়ে আসেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তখন খাতুনে জান্নাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আমি তাকে কি বলে ডাকবো? আমি তাকে কি বলে ডাকবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তাকে ছোট চাচা বলে ডাকো। কি বলে? ছোট চাচা। আমাদের চাচা আছে না, বড় চাচা, ছোট চাচা, মেজো চাচা, ঠিক তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি জিব্রাইল আলাইহিস সালামকে ছোট চাচা বলে ডাকো। জিব্রাইল আলাইহিস সালামের মুখটা একটু মলিন হয়ে গেলেন। কি হয়ে গেলেন? মলিন হয়ে গেলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল দিকে তাকায় বললেন, জিব্রাইল কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছোট চাচা বলতে বললেন। তখন বলল এই কাহিনী। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল তুমি যখন পৃথিবীতে সর্বপ্রথম তোমাকে সৃষ্টি করার পর তুমি কি দেখেছিলে? সর্বপ্রথম কি দেখেছিলে? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যখন সৃষ্টি করা হয় তারপরে সর্বপ্রথম আমি একটি তারকা দেখেছিলাম। কি দেখেছিলাম? সকলে বলে তারকা চেনেন না? তারা, তারা, একটা তারা দেখেছিলাম। কয় তারাটা তুমি কতবার দেখছো? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন জায়গায় আছে 70,000 বার, কোন জায়গায় আছে 72,000 বার। কয় এই 70,000 বার 72,000 বার তুমি কতবার দেখছো, মানে কিভাবে দেখছো? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তারা যখন উঠতো তখন 70,000 বছর পর্যন্ত থাকতো। কত বছর? আবার যখন ডুবতো আবার 70,000 বছর পর্যন্ত থাকতো। এরকম ভাবে 70,000 বার বা 72,000 বার জিব্রাইল আলাইহিস সালাম দেখছেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি জানো সেই তারকাটা কে? তুমি কি জানো সেই তারকাটা কে? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুধু তারকাটাই দেখেছি, কিন্তু ওই তারকাকে আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তারকাই হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা ভেদাভেদ করি রসুল নুন না মাটি। তুমি যদি মাটি মনে করো তোমার রসুল মাটির, কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি নূর মনে করো তোমার রসুল
নূর, যে মাটি মনে করছে তার রসুল মাটির, আমি নূর মনে করে আমার রসুল নূরের। এজন্য বাবা এই যে কিছু কিছু জিনিস নিয়ে এই যে বেদাতের চশমা লাগায়, খালি বেদাত, কোনো কথা নাই, কথাই কথাই বেদাত। কে রে বাবা, এ মাইক কি জায়েজ নি? এ মাইক কি রসুলের জামানায় ছিল? কথা বলেন, রসুলের জামানায় মাইক ছিল? ফ্যান, লাইট, সাহাবাদের জামানায়, তাবে আইন, আইনাই মুস্তাহিদিন। তাহলে তুমি এই যে মাইকে পড়র করে বেদাত বেদাত করো, এ মাইকা তো বেদাত। ফতুয়া দিলে দিন ভরে দেওয়া যায় বাবা, কিন্তু ফতুয়া দেওয়ার জন্য আসি না, আসছি দুটা কথা বলার জন্য, রসুলের প্রেমকে জাগানোর জন্য, রসুলের প্রেম ভালোবাসা কিভাবে অন্তরে বসানো যায়। এজন্য আল্লাহ রসুল বলেন যে যে আমার একটা সুন্নাতকে কায়েম করলো, যে আমারকে মহব্বত করলো, কাল কিয়ামতের দিন আমি আমার হাত ধরে, তার হাত ধরে আমি তাকে জান্নাতে নিয়ে যাবো। সকল বলি সুবহানাল্লাহ। এজন্য রসুলের সুন্নাত কি করতে হবে? অন্তরে বসাতে হবে, রসুলের সুন্নাতকে ভালোবাসতে হবে। বাবা মুখে দাড়ি নাই, দাড়িটা রেখে দেন, সুন্দর দেখা যাবে, চেহারার ভিতরে আরো নূর আসবে। নামাজ পড়েন না, দুনিয়ার চিন্তা বাদ দেয়া নামাজে মুখলস হয়ে যান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া যাবত নফল নামাজ পড়তেন, সব সময় নামাজে ধ্যান করে থাকতেন। কিন্তু আমরা নামাজ পড়তে চাই না, আমরা জিকির করতে চাই না, আমরা দুরূদ পাঠ করতে চাই না। এজন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো রসুলের প্রেমকে অন্তরে জারি করা। যতক্ষণ পর্যন্ত রসুলের প্রেম অন্তরে জারি না হবে, ততক্ষণ পর্যন্ত ওই খামাখা কপাল ঢুকায় কোনো লাভ হবে না। কারণ যারে দিয়া পাইলা নামাজ, যারে দিয়া পাইলা রোজা, তার কথাই তুমি স্মরণ করো না মুমিন। কিসের তুমি মুমিন? তুমি তো মসজিদের ধুলাও হইতে পারো নাই। আর নিজেকে মুমিন দাবি করলে খালি নাম লাগাই দিয়ে গেলাম মুসলমান মুসলমান মুসলমান, কিন্তু কাম সব ইহুদিদের। এজন্য বাবা এই যে মুহররম মাস, এ মাস কান্দার মাস, এ মাসে কোনো অবৈধ কাজ করা যাবে না। কোনো রসুলের বিরুদ্ধে কোনো কাজ করলে আমরা মনে করে নেব সে ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে। 7 দিন 8 দিন গোসল না করা, আবিজাবি, এগুলা রসুল সমর্থ করে নাই, ইসলাম সমর্থ করে না। এই জন্য বাবা মহরমের মতো পালন করতে হবে। মহরমের দিন জিকির রাজগার কান্দাকাটি দিয়া। আর আমরা যারা অলির বিরুদ্ধে কথা বলি, হ্যাঁ বলেন, আপনাকে বলতে আমি নিষেধ করি নাই। আপনি যত অলির বিরুদ্ধে বলবেন আমাদের জন্য তত ভালো। কারণ যখনই আপনি রসুলের বিরুদ্ধে কথা বলছেন, আবু জাহেল কয়েছে মোহাম্মদ একজন জাদুকর, ওর কাছে কেউ যাইস না, ও পাগল হয়ে গেছে। কয়ে তো মোহাম্মদ পাগল হয়েছে, তো একটু দেখে আহি। কয় একটু দেখে আহি কেমন পাগল হইল। গেছে, যাওয়ার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে দরকার আছে না? কেউ যদি আপনার পীরের নামে বদনাম করে, তার ডাক দিয়ে 1 কাপ চা খাওয়াই দিবেন। তাইলে দেখবেন ইসলাম কিভাবে দৌড় পারে। এজন্য বাবা ইসলাম হলো শান্তির ধর্ম। অলি আউলিয়ারা যদি বাংলাদেশে না আসতেন, আমাদের মসজিদও হইতো না, আর আমরা যে গৌর গোবিন্দ থাকতাম না তার কোনো গ্যারান্টি নাই। 360 আউলিয়া বাংলাদেশে আইসা এই গৌর গোবিন্দকে খেদাইয়া, বাংলাদেশ থেকে ইহুদি নাসারাদের খেদাইয়া মসজিদ প্রতিষ্ঠা করলো, মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। আজকে আমরা তাদের পিছনে লাগছি। ইহুদিদের কবর ভাঙ্গা নিয়ে মাসালা লাগায় ওলিদের পক্ষে। হাস্যকর। এজন্য বাবা যারা শরীয়তের বিরুদ্ধে কাজ করে তাদেরকে ধরেন, কিন্তু সব জায়গায় যা পাকনামি করলে কিন্তু হবে না। এজন্য বাবা আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে, ওলিদের কাছে যাইতে হবে। এই দেহরে একটা খোরাক আছে, এই খোরাকও আমাদের জানতে হবে, নিতে হবে। এজন্য বাবা এই দুনিয়া কিন্তু থাকতে পারবো না। এই দুনিয়ায় আজকে যে আমি এখানে কথা বলতেছি,
1 মিনিট পর যে আমার মুখ দিয়ে সাউন্ড বের হবে তার কি গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। এজন্য বাবা, মৃত্যুর আগে, কখন মৃত্যু চলে আসবে জানি না, কিন্তু মৃত্যুর আগে রসুলের প্রেম মোহাব্বত, ওলিদের প্রেম মোহাব্বত অন্তরে নিয়ে তারপর মৃত্যুবরণ করেন। দেখবেন মরণের সময় রসুল আপনার সামনে হাজির হয়ে গেছে। মরণের সময় দেখবেন কালিমা আপনাকে জোর করে পড়ান লাগবে না, আপনার মুখ দিয়ে এমনি কালিমা বেরোবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, আলহামদুলিল্লাহ, এলাকায় মনে হয় আর মানুষ নাই নাকি? আপনারা একজনই নাকি? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে আসার জন্য তৌফিক দান করুক। যারা আসছি আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। আমি যে কথাগুলো বললাম, মনে কষ্ট নিছেন নি বাজানরা? কষ্ট পাইছেন? কষ্ট পাইয়েন না। হক কথা কিন্তু একটু তিতাই হয়, একটু রাগান্বিত হয়। আবার কিছু কথা আছে, সে কথা বললে মানুষ অঝরে কান্না করে। আবার সে কথা সব আলেমরা কিন্তু বলতে পারে না। এজন্য বাবা রাগ করে না, এই কথাগুলো আপনাদের জন্যই বলতেছি। আমি বলতেছি কিসের জন্য? আমি বলতেছি আপনারা যদি ওলির দরবারে যান, আপনারা যদি সঠিক পথে চলেন, তাহলে আমি যে কথাগুলো বললাম এই কথার মাধ্যমে যদি আপনারা সঠিক পথে চলেন, তাহলে আপনাদের ওসিলায় যেন আমি কাল কিয়ামতের দিন পার হয়ে যেতে পারি। এজন্য আমি যে কথাগুলো বললাম, আমি সহ আল্লাহ আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দেন। সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আমাকে দেওয়া হয়েছিল, সময় শেষ। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পালন করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।